মশাটে মেগা প্রচারে নেবে বিজেপি সহ কেন্দ্রীয় এজেন্সিকে তোপ জাঙ্গিপাড়া বিধানসভার হেভিওয়েট তৃণমূল প্রার্থী শ্রেয়াশিস চক্রবর্তীর। এদিন মশাট পঞ্চায়েত প্রধান সঞ্জিত দারির নেতৃত্বে আয়োজিত হয় বিশাল প্রচার। বনমালীপুর থেকে শুরু করে সুচিয়া পর্যন্ত টোটো ও বাইক র্যালি এগিয়ে যায়। তারই মাঝে টোটো থেকে নেমে তারামার মন্দিরে ঢুকে মায়ের আশীর্বাদ নিয়ে ফের প্রচারে ফিরলেন প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী। এদিন পঞ্চায়েত প্রধান সঞ্জিত দারির কথায় উন্নয়নের মধ্যে দিয়ে আমরা সকলের কাছে পৌঁছেছি, এমনকি বিজেপির প্রার্থী প্রসেনজিৎ বাগের ঘরেও পৌঁছায় রাজ্য সরকারের একাধিক প্রকল্প। এই সহযোগিতা করতে পেরে আমরাও খুশি। মিডিয়াতে প্রচার করা হচ্ছে আইপ্যাক বন্ধ, আইপ্যাক কলকাতায় তার কাজ গুটিয়ে নিল। এটা কি সত্যি ঘটনা? এটা আইপ্যাক জানে, ওটা বিষয় নয় কিছু। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এই তৈরি করা সংগঠন। আমরা একটা প্রাইভেট এজেন্সির সাপোর্ট নিয়ে এখন রাজনীতিতে প্রায় সব দলই নেয়, তো ওটা স্বাভাবিক। তারা হেল্প করে আমাদের, আবার আমাদের কর্মীরাও খাটে। আর ভোট তো চলে এসেছে, আর কয়েকদিন পর ভোট, বিজেপি উড়ে যাবে বাংলাদেশ। প্রথম দফার ভোটে 72 ঘন্টা প্রায় আগেই কলকাতা পুলিশ কমিশনার, পুলিশের ডিএসপি পদের র্যাঙ্কিং অফিসার, তার বাড়িতে ইডি রেড করছে। দেবাশিস কুমারকে দুবার। কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বিজেপি অনৈতিকভাবে ব্যবহার করছে, কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে। এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তবে এভাবে বিজেপি এখানে কোনো সুবিধা করতে পারবে না, এটা 21-এ এটা প্রমাণিত হয়েছে। ইসিআই বলছে 8 লক্ষ নাম নতুন করে যুক্ত করা হয়েছে। এটা কি ভোটের বাজারে নতুন কোনো নতুন ভোট তো উঠতেই পারে, ওটা নিয়ে কোনো নেই। আমাদের অভিযোগ হলো প্রকৃত ভোটারের নাম লক্ষ লক্ষ নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছে, বিজেপির স্বার্থে বাদ দিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে। এই নির্বাচন তার বিরুদ্ধে হবে। আপনার দলের কর্মী সমর্থকরা অনেকে প্রচার করছে বিজেপি প্রার্থী তিনি যে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এই বিষয়টা নিশ্চয়ই দেখেছেন, কি বলবেন? না, বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আমাদের সরকার যতগুলি সামাজিক সুরক্ষা প্রকল্প করেছে সবার জন্য করেছে। সিপিএম, বিজেপি, কংগ্রেস, জাতি উপজাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে প্রকল্প পৌঁছেছে। এবং বিজেপি যেহেতু বলতে থাকছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি, সেটাই হয়তো কোথাও কর্মীরা দেখাতে পারে যে দেখুন যে প্রার্থী তার পরিবারও পেয়েছে, এবং পেয়েছে না আমরা খুশি। আমরা যে বিজেপি সিপিএম সবার কাছে পৌঁছে দিতে পেরেছি, এটা আমরা খুশি। এর জন্য হয়তো বলেছে, ওটা কোনো বিষয় না। পশ্চিমবাংলা যে উন্নয়ন হয়েছে সেটা বিজেপি কি বলছে, সিপিএম কি বলছে আমাদের দেখার দরকার নেই। বাংলার মানুষ কি বলছে সেটা জানতে হবে। বাংলার মানুষ বলছে পশ্চিমবাংলায় উন্নয়ন হয়েছে, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সর্বস্তরে উন্নয়ন করেছি। আপনারা আজকে দেখলেন যে র্যালি মশাটে, এটা ঐতিহাসিক বর্ণাঢ্য র্যালি। আমার যুব সভাপতি করে হিন্দু থেকে আরম্ভ করে সমস্ত লিডাররা আছে। তো এখানে উন্নয়নের মধ্য দিয়ে আমরা মানুষের দুয়ারে পৌঁছেছি। আর সত্যি কথা বলতে কি, আমরা তো বললে হাসি পায়, উন্নয়ন যে হয়েছে আমাদের এখানকার যে বিজেপি প্রার্থী আছে, তো প্রসেনজিৎ বাগ তার বাড়িতে 3 জন কৃষক বন্ধু পায়, তার বাড়িতে 3 জন লক্ষ্মী ভাণ্ডার পায়, তার একটা শেষ দা সে আপনার হচ্ছে আবাসের ঘর পেয়েছে, তার বাড়ির কাছে রাস্তাটাও আমরা ঢালাই করেছি। প্রসেনজিৎ বাগকে জিজ্ঞাসা করে নেবেন ওনার বাড়িতে উন্নয়ন হয়েছে কিনা। এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকার মানুষের কাছে কি বার্তা রাখছেন? মশাটে 3,500 ভোটে নিতে হবে। মশাটের মানুষ একদম পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটা বুস্তরে একদম এরা হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে গেছে। মশাটের মানুষ বলছে এসআইআর করে যেভাবে মশাটের মানুষ তারা বাংলার মানুষকে বর্বরচরিত অত্যাচার করেছে, যেভাবে বাংলার মানুষকে বিডিও অফিসে লাইনে দাঁড় করিয়ে তৎসহ মশাটের মানুষকে এই নির্বাচন কমিশন বিজেপির থেকে টাকা খেয়ে
বিজেপির দালাল। মশারের মানুষ সেদিনকেই প্রতিজ্ঞা নিয়েছে, এই নির্বাচনে মশার গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপিকে আমাদের গেঁড়ে পর্যন্ত আমরা তুলে দেবো এই নির্বাচনে। ঠিক আছে, তার দায়িত্ব কি ছিল? না, মশার অঞ্চল তৃণমূল কংগ্রেসের আজকে ঐতিহাসিক বর্ণাঢ্য যে র্যালি, এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে এবং দু হাত ভরে স্নেহাশিস দাকে আশীর্বাদ এবং দোয়া করছেন। আমাদের মশার গ্রাম পঞ্চায়েতের যেমন সমস্ত মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে, যুব ছেলেরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। পুরো বাংলার যুব সম্প্রদায় মমতা ব্যানার্জির সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। মশার তথাই চণ্ডীতলা ব্লকের যুব সম্প্রদায়ও আমরা তৃণমূল কংগ্রেস সঙ্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি।